গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি একটা অন্যরকম ভিডিও এনেছি যে আমি কি কাজ করি না করি সেই সব নিয়ে। কিন্তু তোমাদের যে ভিডিওটা প্রেজেন্ট করব সব কিছু রেডি, খালি ইলেকট্রিকের একটু প্রবলেম হয়েছে, ফল্ট হয়েছে, তার জন্য আমরা কাজটা চালু করতে পারছি না। তো কি কাজ না কাজ একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইজ, অনেকক্ষণ পর এই নানা রকম জোগাড় লাগিয়ে কাজ চালু করছি। তো লাইন এসেছে, তো এই যে ওই দূর থেকে লাইন এনেছি, প্রায় এখান থেকে না হলেও তাও 100 ফুট হবে লাইন এনেছি। এনে এই যে তার গিয়ে আমার যেটা কাজ আর কি, বোরিংয়ের কাজ, সাবমার্সেল বোরিংয়ের। তো এইখানে লাইনটা নিয়ে গেছি, মোটামুটি কাজ চালু হয়েছে। আর এই দিকের অবস্থাটা দেখাই, যে লাইন আসছে না কেন তোমাদের দেখাই। এই দেখো বাইরের এই অবস্থাটা দেখো, এই যে পোস্ট হেলে গিয়ে তার একদম পুরো গোডাউনের শেডের মধ্যে পড়ে আছে। আর এইদিকে এইটা পুরোটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এইদিকে যেদিকে তাকাবে সেদিকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কারখানা, গোডাউন চারিদিকে। তো সকাল থেকে দুবার এনারা কমপ্লেন করেছিলেন, কোনো ফোন আসেনি। অফিসের একজনকে ফোন করেছেন, ফোন করেছে, তারাও আসেনি, কেউ কোনো রেসপন্স দেয়নি এখনও পর্যন্ত। কিন্তু আমাদের তো কাজটা চালু করতে হবে, তাই কাজটা চালু করলাম। তো সবে কাজে এরা যোগ দিয়েছে, কাজে লেগেছে, সব সেটিং করে নিই। তো কাজটা কি হচ্ছে তোমাদের দেখাবো। তো গাইস, আজকে সকাল থেকে যা খাটুনি, জীবনটা কয়লা হয়ে গেছে আজকে, সারা দিনটা যা খাটুনি হয়েছে। তো এখনও বোরিং চলছে, 3খানা পাইপ গেছে। তো এই হচ্ছে বোরিং, এখানে বোরিং হচ্ছে। আর এই যে পাইপগুলো দেখছো পড়ে আছে, এই পাইপগুলো ওখানে বোর করা হচ্ছে। তো ওদেরকে এখন খাবার পয়সা দিয়ে দিয়েছি টিফিনের। তো আমি এখন বাড়িতে যাই, একটু ফ্রেশ হয়ে খেয়ে দে তারপর আসবো। তারপর এসে তোমাদের বাকি কাজটা দেখাবো, কি হচ্ছে না হচ্ছে, কিভাবে হচ্ছে। তো তার জন্য ভিডিওটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ থাকো, স্কিপ করো না একদম। যদি একটু স্কিপ করো তো জিনিসটা বুঝতে পারবে না, ঠিক আছে? তো চলো বাড়ি থেকে ঘুরে আসি, এসে দেখা হচ্ছে। সো গাইস, বেরিয়ে গেছি এখন, খেয়ে দে, ঠান্ডা লেগে গেছে, চান করলাম এসে। তো ফোন করেছিল ওখান থেকে, গোডাউন থেকে আমাকে, মাল এসে গেছে, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি, আগে পৌঁছে যাই, তারপর গিয়ে কথা হবে। মাল চলে এসেছে এখানে। এই যে এই লোহার পাইপগুলো দেখছো, এইগুলো হচ্ছে ড্রিল করা হচ্ছে বোরিংটা, মানে 280 ফুট বোরিংটা ড্রিল করা হবে। তারপরে ড্রিল করা হয়ে গেলে এই পাইপগুলো আবার টেনে তুলে নেওয়া হবে, এইগুলো নিচে যাবে না, এগুলো টেনে তুলে নেওয়া হবে। তারপরে যে নীল পাইপগুলো দেখছো, ওই নীল পাইপগুলো ভেতরে যাবে। তো নীল পাইপের মধ্যে এখানে আছে 1.5 ইঞ্চি পাইপ আর 3 ইঞ্চি পাইপ। 1.5 ইঞ্চি পাইপ তোমার আছে এখানে 140 ফুট, আর 3 ইঞ্চি পাইপ আছে 100 ফুট। প্রথমে তলায় যাবে 1.5 ইঞ্চি পাইপ 140 ফুট, তার উপরে থাকবে 3 ইঞ্চি পাইপ 100 ফুট। আর 1.5 ইঞ্চি আর 3 ইঞ্চি পাইপের মাঝখানে থাকবে ফিল্টার, 6খানা ফিল্টার থাকবে ওখানে। সম্ভবত 7 ফুটের কাছাকাছি এক একটা ফিল্টার হয়, 6 থেকে 7 ফুট। তো 6খানা ফিল্টার থাকবে। তো হওয়ার পর
তারপরে কি প্রসেস আছে তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হোক, ড্রিল করা হয়ে যাক, পাইপ তোলা হয়ে যাক। পাইপ যখন তোলা হবে তখনও দেখাবো একবার। তা চলো ভিডিওটা দেখুন। বাজে প্রায় 6:30, তো এখনও কাজ হচ্ছে আমাদের। এই মাত্র 14 পিস পাইপ মানে 280 ফুট তোমার হচ্ছে ড্রিল করা হলো, বোরিং করা হলো। এবার এই পাইপগুলোকে হচ্ছে তোলা হবে। এই পাইপগুলো তোলা হবে, তারপরে তোমাদেরকে একটা ইনফরমেশান বলেছিলাম ভুল, সেটা এই পাইপগুলো তোলার পর প্রথমে যাবে 6 পিস ফিল্টার, মানে ওই ধরে নাও 40-42 ফুট ফিল্টার যাবে। তারপর 7 পিস 1.5 ইঞ্চি পাইপ মানে 140 ফুট। তারপরে 5 পিস 3 ইঞ্চি পাইপ 100 ফুট। তো যখন পাইপ তোলা হবে তোমাদেরকে দেখাচ্ছি, টাইম ল্যাপসে দেখতে পাবেন। চলো দেখতে থাকো। সো গাইস, বোরিং কমপ্লিট হয়ে গেছে। তো পার্টির আজকে পাম্প মোটর দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, বলছে কালকে দেবে। তো পাম্প মোটর কালকে নামাবো, তাই সেটা তোমাদের এই ভিডিওতে দেখাতে পারলাম না। যাই হোক, তোমাদের ওই পাম্প মোটর নামানোর ভিডিওটা আর একটা আলাদা করে দেবো। তো প্রচুর ঠান্ডা পড়েছে এখানে, চারিদিকে অন্ধকার, কেউ নেই, দেখো চারিদিকে কেউ নেই। তো এবার বাড়ির দিকে যাচ্ছি। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যে সাবমার্সেল নামানো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।